তেসরা জুন কলকাতার রবীন্দ্র সদনে ভারতনাট্যম ও ওড়িশি শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ সংস্থা কলাক্ষেত্রম এর পক্ষ থেকে ও এর কর্ণধার গুরু ডক্টর শুভাশিস ভট্টাচার্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্যের তত্ত্বাবধানে 37তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শাস্ত্রীয় নৃত্যের সাথে কবিগুরুর স্মরণে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ও গীতিনাট্যের মধ্যে থেকে 7টি রসের সংকলিত নৃত্যনাট্য ও গীতিনাট্যের সমাহার রবি গানের রসের ধারায় ও শতবর্ষে সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনে তারই গান ও কবিতার সংকলনে অনুষ্ঠিত হল আলোর পথযাত্রী। রবি গানের রসের ধারা ও আলোর পথযাত্রী এর নৃত্য পরিচালনায় ছিলেন গুরু ডক্টর শুভাশিস ভট্টাচার্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্য। সংকলনে ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী মেঘনা নন্দী ও শান্তনু গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান দেখতে এদিন বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, শিল্পী দেবযানী কুমার, হৈমন্তী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় ছাত্রছাত্রীদের সাথে একই মঞ্চে গুরু ডক্টর শুভাশিস ভট্টাচার্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্যের নৃত্য পরিবেশনা। নমস্কার, আমি ডক্টর শুভাশিস ভট্টাচার্য বলছি। আজকে আমাদের 37 বছর পূর্তি হলো কলাক্ষেত্রমের। তো এই সবচেয়ে ভালো লাগছে যখন দেখছি পরম্পরায় যারা খুব ছোটোবেলায় আমাদের কাছে এসেছিল তাদের মেয়েরা এখন নাচছে, মাও নাচছে, মেয়েও নাচছে। এটাই আমাদের সব থেকে পাওয়া। এবং নাচগুলো এখনও তাদের এত সুন্দর রয়েছে যে ছোটোবেলায় ভালো গুরুর দরকার কেন, যে নিজেকে তৈরি করতে ভালো গুরুর ভীষণ প্রয়োজন হয়। যে ওদের দেখে তাই আমার মনে হচ্ছিল যে ঠিক ঠিক নাচগুলো করেছিল বলেই আজকে এত সুন্দর ওরা নাচছে। শুধু তাই নয়, তার মেয়েদেরও তেমনিভাবে সুন্দর তৈরি করেছে। তো আমাদের সংস্থাটা একটা আশ্রমের মতো বলতে পারে, যে সারাদিন ধরে এখানে প্র্যাকটিস হয়। মানে সেই 1 ঘন্টা নাচ করে ছেড়ে দিলাম তা নয়। নাচটা কিন্তু নাচ গান এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। একটুখানি সময় করে চলে গেলাম তাতে কিন্তু নাচটা হয় না। যেটা আমরা করি, যতক্ষণ ছাত্রীরা চাইবে ততক্ষণ আমরা করাই। যে মনের এটা একটা খোরাক। নাচ গান কিন্তু সবাইয়ের জন্য নয়। আমি যখন রবীন্দ্রভারতীতে ছিলাম, প্রচুর ছেলে মেয়ে আসতো, খুব ট্যালেন্টেড, কিন্তু নাচটা তার দেখতে ভালো লাগছে না, কেননা ভালো গুরু পায়নি। তাই তো আমার খুব আনন্দ লাগছে আজকে আমরা দুজন নিয়ে আরম্ভ করেছিলাম, আমি আর সুস্মিতা, স্টুডেন্ট। আজকে এত স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে, নিজেরা নিজেদের জায়গা করে নিচ্ছে, যারা বড় হয়েছে নিজেরা ইনস্টিটিউশন করেছে, সেটাই আমাদের পাওনা। আজকে আমাদের কলাক্ষেত্রমের 37তম বার্ষিক অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা উপস্থাপন করলাম আমাদের শাস্ত্রীয় নৃত্য, যে শাস্ত্রীয় নৃত্যের ধারায় আমাদের ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে, সেই শাস্ত্রীয় নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো। এবং তারপরে আমাদের যেটা নতুন একটা প্রোডাকশন, যেটা আমরা কবি প্রণামেও করলাম, রবি গানের রসের ধারা। আমাদের উপন্যাসে নাট্যশাস্ত্রে রয়েছে নৃত্যের 9টা রস, নবরস। রবীন্দ্রনাথের গানে এবং গীতিনাট্য নৃত্যনাট্যে এই 9টা রস রয়েছে। তার থেকে আমরা 7টি রসকে নিয়ে উপস্থাপন করলাম। বিভিন্ন নৃত্যনাট্য গীতিনাট্যের সমাহার। সেখানে রয়েছে বাল্মীকি প্রতিভা, সেখানে রয়েছে চণ্ডালিকা, সেখানে চিত্রাঙ্গদা, সেখানে রয়েছে অদ্ভুত রস, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে যেই অদ্ভুত রস, প্রকৃতির যে বিশ্বায়ন, এই যে সৃষ্টি, সেই সৃষ্টির গান, আকাশ ভরা সূর্য তারা, সেই রস আমরা, অদ্ভুত রস পাই রবির গানে। আমরা আজ সেটাই উপস্থাপন করলাম। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা সলিল চৌধুরীর 100তম বার্ষিকী। রবীন্দ্রনাথের পরেই সলিল চৌধুরী আমাদের গর্ব। এত ধারায়, এত বিচিত্র ধারায়, এত রকম ওনার সৃষ্টি, যে সৃষ্টি চেতনায়, সৃষ্টির আনন্দে আমাদের ছাত্রছাত্রীরা, যারা বাচ্চারা, ছোটরা, বড়রা, সমাজ চেতনা, আনন্দ উল্লাসে মেতে উঠে উপস্থাপন করলো সলিল চৌধুরীর 100তম বার্ষিক অনুষ্ঠান। ধন্যবাদ। কলাক্ষেত্রম সত্যি অনেক দিনের নৃত্য প্রতিষ্ঠান। জন্মলগ্ন থেকেই আমি আছি। মানে যেহেতু এটার সূত্রটা খানিকটা পারিবারিক, কিন্তু তারপরেও অনেক দায়িত্ব, অনেক কাজ, যেগুলো আমার
করতে হয় এবং সেটা সানন্দে করি প্রতি বছর। এবছর 37তম বর্ষ এবং এই বছরটাতে আমরা যেটা করছি সেটাতে প্রথমত হচ্ছে প্রতি বছর নতুন নতুন ছাত্রদল, যেটা সবসময় হয়ে এসেছে। আজকের অনুষ্ঠানে যারা এসছেন তারা প্রচুর পুরনো ছাত্রছাত্রী, তারা বহুদিন ধরে কলাক্ষেত্রমের সঙ্গে আছেন এবং কলাক্ষেত্রম না একটা পরম্পরা, মানে যিনি শিখেছেন তার মেয়ে এখানে পারফর্ম করছেন, তিনিও পারফর্ম করছেন একই সঙ্গে, মানে এই ব্যাপারটা খুব মজার হয়েছে। কারণ দেখো, এটা তো ঠিক কথাই যে একটা সংস্থা চলতে গেলে তার একটা দীর্ঘ সূত্র চলতে থাকে, তো সেই সূত্রটা ধরেই আজকে কলাক্ষেত্রম এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে শতবর্ষের আলোয় সলিল চৌধুরী এবং রবি গানের রসের ধারা, অর্থাৎ 9টা রস রবীন্দ্রনাথের, সেই 9টা রসকে সংকলন করলাম, করে সেটাকে নিয়েই একটা অনুষ্ঠান হলো, যাতে মোটামুটিভাবে বাল্মীকির চরিত্রে করলেন সুস্মিতাদি, অন্ধমুনির চরিত্রে ডক্টর সুভাষিস ভট্টাচার্য এবং কলাক্ষেত্রমের ছাত্রছাত্রীরা। যেটা সব থেকে উল্লেখযোগ্য যে কলাক্ষেত্রমের ছাত্রছাত্রীরা এতটাই তৈরি যে তারা এখন অনায়াসে নৃত্যনাট্যে, গীতিনাট্যের সমস্ত এই ধরনের জায়গাগুলোতে পারফর্ম করতে পারে।